আসসালামু আলাইকুম। এই যে আজকে আমি রুই মাছের ডিম রান্না করব। এই যে এইভাবে চটকায় নিয়ে রুই মাছের ডিমটা এই যে চটকায় নিয়ে রেখে দিব। এই যে এইভাবে নিয়ে রান্না করব রুই মাছের ডিম আজকে পটল দিয়ে। এই যে পটলটা দেখেন এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি 2 ফালা করে। এইভাবে পটল দিয়ে আজকে আমি রুই মাছের ডিম ভুনা করব। চুলাতে কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। একটু তেল বেশি পরিমাণে দিতে হবে, নাহলে ডিম তো মাছের ডিম শুকনা শুকনা হয়। এবার দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ। এটা লাল লাল হয়ে আসলে তখন সব মশলা দিয়ে দিব। একটু লাল লাল হয়ে আসছে তখন দিয়ে দিব একটু আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে দিব যে লবণ, পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খায় সে তেমন মরিচের গুঁড়া কিংবা কাঁচামরিচ দিতে পারেন। এই যে হলুদের গুঁড়া দিলাম। দিয়ে একটু মশলাটা কষাই নিব। পানি দিব না, এই তেলেই মশলাটা কষাই নিব। কষাই নিয়ে তখন পটলটা দিয়ে দিব। এখন এই যে কেটে রাখা এই পটলটা দিয়ে দিব। দিয়ে একটু কষা নিয়ে তারপরে দিয়ে দিব মাছের ডিম। যে পটলটা একটু হালকা কষাই নিলাম, কষাই নিয়ে এখন দিয়ে দিব এই যে মাছের ডিমটা। মাছের ডিম চটকানো সেটা এই যে দিয়ে দিলাম একসঙ্গেই। এখন এইগুলা সব কষানো করে ভাজা ভাজা করে এখন রান্না করব। একসঙ্গে পরে কষাই নিয়ে পরে পানি দেব। পানি দিয়ে এখন একটু পানি দিয়ে দিব। ওই যে মাছের ডিমটা চটকাইছিলাম ওইটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এই পানিতে সব সিদ্ধ হয়ে গেলে একদম ভাজা ভাজা করব, তেল বের হয়ে আসা পর্যন্ত। এই মাছের ডিম রান্নাটা খুব মজা হয়। এই দেখুন পানি শুকায়ে তেল বের হয়ে আসছে, আরও তেল বের হয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে, কালারই চেঞ্জ হয়ে যাবে ভাজা ভাজা হয়ে। এই যে লাল লাল করে ভাজা হয়ে আসছে, এরকম করে একদম লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে এই যে ডিমটা নামাই নিবে, হয়ে যাবে রান্না। খেতে খুব মজা হয় এই ডিম পটল দিয়ে রুই মাছের ডিমটা করলে। আমার বাড়ির সবাই খুব পছন্দ করে। তাই এই যে এই সময় ডিমওয়ালা মাছ উঠে, তাই আমি আবার ডিমওয়ালা মাছ নিয়ে আসি। দেখে যেটা ডিম আছে সেই মাছটাই নিয়ে আসে। রুই মাছ, মাছও খাওয়া হয়, ডিমটাও খাওয়া হয়। এই যে দেখুন হয়েই গেছে প্রায়। এই যে অনেকে তো অনেক রকম ডিম রান্না করে খান, মাছের ডিম, রুই মাছের ডিম। যে এইভাবে পটল দিয়ে রুই মাছের ডিমটা এই যে লাল লাল করে ভাজা ভাজা করে রান্না করে খেয়ে দেখেন, এতই মজা হয়। অন্য আর কোনো মাছও লাগে না, মাছের কোনো তরকারিও লাগে না, মাংসও লাগে না। একবার খেয়ে দেখেন রান্না করে। আল্লাহ হাফেজ।